নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। পেহেলগাঁওয়ে পর্যটক হত্যার দায় এবার স্বীকার করল পাকিস্তানি জেহাদি সংগঠন এবং তারই মধ্যে তারা যে কথা বলছে যে দীর্ঘ পরিকল্পনার যে সূত্র বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল 1 থেকে 7 এপ্রিল রেইকি চালিয়েছে লস্করের জঙ্গিরা। পাকিস্তানে বসেই জেহাদি হামলার ছক কষে কাশ্মীরের হামলার দায়িত্ব ছিল টিআরএফ সূত্র বলছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? রক্তাক্ত বা একটা উত্তপ্ত ভূস্বর্গ থাকলেও এবার কিন্তু ভূস্বর্গ অনেকটাই শান্ত হয়েছে। এটাই কিন্তু মনে করা হচ্ছিল, কারণ ভূস্বর্গে বেশ কিছুদিন যাবৎ শান্তি বিরাজ করছিল, যার কারণে সেখানে পর্যটক থেকে শুরু করে সবটার দিক থেকে কিন্তু কাশ্মীরে একেবারে ভালো একটা পরিস্থিতি ছিল। কিন্তু হঠাৎ করে এই ভালো পরিস্থিতির মধ্যেই গতকাল যে একেবারে নিস্তারজনক ঘটনা ঘটল, জঙ্গি হামলা, এবং খুবই দুঃখজনক। রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ের সবুজ উপত্যকার রং এবার একেবারে টকটকে লাল হয়ে গেছে। এবং এই পুরো ঘটনায় কিন্তু জানা গেছে যে 26 জন নিরীহ পর্যটকের রক্তের দাগ সেই লস্করের ছায়া দারুণ দা রেজিস্ট্যান্স ফ্রন্টের জেহাদিদের হাতে হয়েছে। ইতিমধ্যে এই হামলার দায়ও তারা স্বীকার করে নিয়েছে। বিশেষ করে যে দীর্ঘ মেয়াদী তাদের পরিকল্পনা ছিল, সেই কথাটাও কিন্তু এখন আমরা সেনা কর্তাদের সূত্র মারফত জানতে পারছি। তারা জানাচ্ছেন যে তারা নাকি প্রায় 1 থেকে 7 তারিখ পর্যন্ত ওই এলাকায় রেকি করেছে। কিভাবে তারা হামলা করবে, কিভাবে তারা একেবারে গ্রুপ ওয়াইজ সেখানে ডিভাইড হয়ে যাবে, কিভাবে তারা সেখানে গুলি করবে, কিভাবে তারা হিন্দু মুসলিমদের চিহ্নিত করবে, সবটা বিষয়ে কিন্তু তারা রেকি করেছিল। এবং এই পেহেলগাঁও এমন একটা জায়গা, এই জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক পর্যটকরা যায়। আর কাশ্মীর যাওয়ার পেহেলগাঁও সেখানে নাও যাওয়া, সেটা কিন্তু প্রথমে সম্ভব নয়। যারাই কাশ্মীর ঘুরতে যান তারা একবার হলেও পেহেলগাঁও যান, কারণ এতটা সুন্দর একটা জায়গা। আর এখানে সব থেকে বেশি পর্যটক হয়, জঙ্গিরা এই বিষয়টাকে টার্গেট করেছে। অন্যদিকে যেহেতু পর্যটকরা সেখানে ঘুরতে যান, সেক্ষেত্রে সেখানে নিরাপত্তাটাও থাকবে আঁটোসাঁটো, এবং এই আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে কিভাবে এই হামলা করা যায়, এই সবটা বিষয় তারা কিন্তু 7 দিন যাবত সেখানে থেকে সবটা তারা অবজার্ভ করছে, সবটা তারা রেকি করেছে। যে পর্যটকরা কখন আসে, কখন যায়, কখন সেখানে সেনা কর্তারা থাকেন, কখন সেখানে কাশ্মীর পুলিশে থাকে, সবটা বিষয় কিন্তু তারা 7 দিন যাবত অনুধাবন করেন। তারপরে কিন্তু গতকালের এই হামলা, অর্থাৎ 7 দিন যাবত পুরো একেবারে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা তারা চালিয়েছে। এবং শেষ পর্যন্ত তারা এই কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে যা পরিচিত, অর্থাৎ পেহেলগাঁও, সেখানে তারা এই রিসোর্টে হামলা চালায়। দুপুর যখন একেবারে খুশকি মেজাজে ছিল, ছুটিতে একেবারে মতে ছিল পর্যটকরা, তখনই কিন্তু জলপাই রঙের একেবারে পোশাক পরে, অর্থাৎ সেনা কর্তাদের পোশাক পরে 2-3টি দলে ভাগ হয়ে যায় তারা, এবং অতর্কিতে 40 থেকে 50 রাউন্ড, সবাই আমি আবারও বলছি 40 থেকে 50 রাউন্ড, ভাবতেই পারছো কত গুলি তারা ছিল। 40 থেকে 50 রাউন্ড গুলি তারা ছোড়ে। এছাড়া যে ধর্মীয় পরিচয় রেখে রীতিমতো একেবারে টার্গেট কিলিং চালায় তারা। তাদের মৃত্যু হয়েছে, এবং এই পুরো ঘটনায় কিন্তু মৃত্যু হচ্ছে সরকারি ভাবে যদিও 10 জন, কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গেছে যে প্রায় 26 জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় 2 জন বিদেশিও রয়েছে, তারা ফরেন থেকে এসেছিল কাশ্মীরে ঘোরার জন্য, তাদেরও মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরো অনেকেই, এবং এই মৃত্যুর যে সংখ্যা তা কিন্তু আরো অনেকটাই বাড়তে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে, এই যে ছায়া যুদ্ধ বা এই যে যারা এই মুহূর্তে লস্কর তৈবার সংগঠন এই দায় নিয়ে নিয়েছে নিজেদের কাঁধে, তারা কে বা তারা কেন এই ঘটনাটা সংগঠিত করলো? তারা হচ্ছে আইএসআই এর ছায়া যুদ্ধকে স্থানীয় বাসিন্দাদের বিদ্রোহ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের এই সংগঠনটা তৈরি করা হয়েছে। আর সবটাই কিন্তু পাকিস্তানের টিআরএস, পাকিস্তান এই সংগঠনটা তৈরি করেছে। আর এরা মূলত হচ্ছে লস্করি তৈবার জেহাদি শোক বাস্তবায়িত করার একটি সংগঠন। যত রকমের জেহাদি কাজ করার হবে সবটাই কিন্তু এই লস্করি তৈবার টিআরএস করে থাকবে।
2019 সালে আমরা একই ছবি দেখেছিলাম যখন জম্মু ও কাশ্মীরের বিষয়ে মর্যাদা বা সংবিধানে 370 ধারা প্রত্যাহার করেছিল বিজেপি সরকার। তা নিয়ে উপত্যকায় বহু মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং তাদের মগজ ধোলাই করেছিল এই টিআরএস এবং এই টিআরএস তৈরি করে পাক জেহাদি সংগঠনগুলি। যদিও অন্য একটি সূত্রের দাবি যে করাচিতে সমাজসেবী সংগঠন হিসেবে নাকি তাদের প্রথম আত্মপ্রকাশ হয়। অর্থাৎ একাধিক বিষয় উঠে আসছে, কিন্তু একেবারে দুঃখজনক ইতিমধ্যেই অমিত শাহ গিয়ে পৌঁছে গেছেন শ্রীনগরে। সবটা বিষয় তিনি দেখছেন। রাহুল গান্ধী কথা বলেছেন অমিত শাহের সাথে কেমন রয়েছে পরিস্থিতি তা জানার জন্য। অন্যদিকে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একে একে কিন্তু সমস্তটা বিষয় প্রকাশ্যে আছে, কিন্তু একেবারে যে দুঃখজনক এই ঘটনা, গতকাল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে চলে এসেছেন এখন ভারতে, যিনি দুদিনের সফরে ছিলেন সৌদি আরবে। আজকেও তার টান একাধিক তার কর্মসূচি ছিল, সেখানে তিনি সেখানে বৈঠকে বসার কথা ছিল, কিন্তু তিনি সেখান থেকে কিন্তু সরে এসেছেন। গতকাল রাতে যে নস্যুর ভোজের আয়োজন করা হয়েছিল, সেই নস্যুর ভোজের আয়োজনটাকেও তিনি স্কিপ করেছেন, তিনি সেখানে অংশগ্রহণ করেননি, কারণ যথেষ্ট একটা উদ্বেগজনক বিষয় একেবারে ভূস্বর্গের এই ঘটনা। এবং বহুদিন যাবৎ কিন্তু একটা কথা হয়েছিল যে ভূস্বর্গ এখন শান্ত, কারণ জঙ্গি হামলা বা সীমান্ত পারাপার বা সীমান্ত লঙ্ঘন করা এই ধরনের খবর কিন্তু বেশ কয়েক মাস ধরেই ছিল না, একেবারে শান্ত পরিস্থিতি ছিল। তাই যত ধরনের সেখানে নিরাপত্তা, অন্যদিকে যে সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাধা ছিল, সমস্তটা বাধাই কিন্তু সেখানে তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের ক্ষেত্রে নিরাপত্তা ছিল না, কারণ শান্ত ছিল। এই পরিস্থিতির মধ্যে হঠাৎই শান্তকর ছবি তা কিন্তু এখন ভাবাচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় শতাব্দী, এই যে হামলার ছয় গতকাল হলো, তার পেছনে আরো একটা কারণ হিসেবেই মনে করা হচ্ছে। কারণ সামনেই রয়েছে 4 ধাম যাত্রা। কেদারনাথ থেকে শুরু করে বদ্রীনাথ যাত্রা কিন্তু শুরু হচ্ছে। আর কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করতে গেলে পেহেলগাঁওয়ের একটা রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে পর্যটকদের বা ভক্তদের। তাই পেহেলগাঁওয়ের রাস্তা ধরে যেতে এখন সমস্ত মানুষ একটা ইতস্তত বোধ করবে, এবং যারা পর্যটকরা এখনো রয়েছেন কাশ্মীর, তারাও খুব দ্রুত সেখান থেকে চলে আসার চেষ্টা করছে। অতিরিক্ত সেখানে বিমান দেওয়া হয়েছে, এবং যারা কাশ্মীরে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন, যারা আজ বা আগামীকাল যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারাও এখন টিকিট বাতিল করে দিচ্ছে, তারাও এখন যাচ্ছেন না কাশ্মীরে। এক প্রকার আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু 4 ধাম যাত্রা শুরু হচ্ছে, আর পেহেলগামের একটি রাস্তা ধরেই সেখানে যাত্রা করতে হবে, তাই এর আগে এই ধরনের ঘটনা ঘটলে পর্যটক, অন্যদিকে যারা ভক্তরা রয়েছে, যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন 4 ধাম যাত্রার জন্য, তারাও সেখানে যাবেন না। একটা আতঙ্ক তৈরি করা যাবে এই এলাকার মধ্যে। এই আতঙ্ক তৈরি করার জন্য এই হামলা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে এই পুরো ঘটনায় একেবারে নিন্দাজনক ঘটনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, প্রত্যেকটা দেশের প্রধানরা কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভারতের সাথে তারা থাকবেন সে কথাও তারা বলেছেন। অন্যদিকে এই ঘটনা নিস্তারজনক, এই ঘটনায় যারা দোষী তাদেরকে যেন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই বিষয়টাও কিন্তু অন্যান্য দেশের প্রধানরা বলছেন। যাই হোক, তবে এই পুরো ঘটনা দুঃখজনক তো সেটা বটেই। তবে এবার যারাই দোষী রয়েছেন, যারা গ্রুপ ওয়াইজ এই কাজটা করেছেন, তাদেরকে যেন এবার চিহ্নিত করে আগে একে প্রত্যেককে খতম করা হয়, এই দাবি কিন্তু এবার উঠছে শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ গতকালকের এই ঘটনা রীতিমতো নিন্দার হচ্ছে সর্বত্র। তারই মধ্যে এই জঙ্গি সংগঠনগুলির মূল লক্ষ্যই ছিল যে কাশ্মীর স্থিতাবস্থা একটা বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা, এবং যার ফলেই পর্যটকদের এবার লক্ষ্য করেই তারা এই নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে। এবং যেখানে বিভিন্ন সূত্র বলছে কেউ বা 25 জন, কেউ বা বলছে 26 জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি সূত্র এ পর্যন্ত যে পাওয়া যাচ্ছে 16 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে আহত হয়েছে বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর এবার স্বীকার করেছে যে এই পেহেলগাঁও পর্যটক হত্যার দায় নিয়ে এবার স্বীকার করেছে যে সূত্র এই মুহূর্তে উঠে আসছে। নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।